শুরুতেই যুক্তরাজ্যের খবর। আর মাত্র একদিন পর যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন, এরই মধ্যে সবার নির্বাচনী প্রচারণাও শেষ। তবে নির্বাচনের আগেই জয়ের আশা যেন ছেড়েই দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শেষ মুহূর্তে ভোটারদের সামনে তিনি যে বক্তব্য দিয়েছেন তা থেকেই মিলেছে এমন আভাস। এ নিয়ে বিস্তারিত থাকছে আমাদের নিউজ এডিটর আফরোজ আলী আশার রিপোর্টে। আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠেয় নির্বাচনে জয়ের আশা যেন ছেড়েই দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নির্বাচনের ঠিক আগে ভোটারদের সামনে তিনি যে বক্তব্য রেখেছেন তা থেকেই মিলছে এমন আভাস। তিনি বলেন, লেবার পার্টির সরকার এলে একমাত্র তার দল কনজারভেটিভ পার্টি শক্তিশালী বিরোধী দল হতে পারবে। তাই তার দলের এমন শক্তিশালী বিরোধী দল হওয়ার সুযোগ নষ্ট হতে না দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানিয়েছেন। এতে মনে হয়েছে নির্বাচনের ৩ দিন আগেই সুনাক হার স্বীকার করে নিয়েছেন। সোমবার একটি সমাবেশে ভোটারদের উদ্দেশ্যে ভাষণ দেন ঋষি সুনাক। তার বক্তব্যের মূল কথা ছিল নির্বাচনে নাইজেল ফারাজ এর রিফর্ম ইউকে পার্টিকে ভোট না দেওয়ার আহ্বান। আর সে আহ্বান জানাতে গিয়েই তিনি কনজারভেটিভ পার্টির শক্তিশালী বিরোধী দল হওয়ার ক্ষমতার কথা বলেছেন। কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে গিয়ে যে ভোটাররা রিফর্ম ইউকে পার্টির দিকে ঝুঁকছেন তাদের কাছেই সুনাকের আবেদন তারা যেন এই দলকে ভোট না দেয়, কারণ তাতে কেবল ভোট ভাগ হয়ে যাবে। তিনি আরও বলেন, লেবার নেতৃত্বাধীন সরকার আমাদের দেশের জন্য ভালো হবে না, আর তাদের রাশ টেনে ধরার মতো শক্তিশালী বিরোধী পক্ষ না থাকলে বিপর্যয় ঘটবে, যে ক্ষতি কয়েক দশকেও পুষিয়ে নেওয়া যাবে না। If you hand Labour a blank check, you will not be able to get it back. The vote for the Conservatives is not just a vote to stop a supermajority, but it's also a vote to make sure that we will fight for you. 14 বছরের টালমাটাল শাসনের পর যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবারের নির্বাচনে হারের ঝুঁকিতে রয়েছে। এমনকি ঋষি সুনাকেরও নিজ নির্বাচনী আসন হারানোর ঝুঁকি আছে। বিভিন্ন জনমত জরিপে নেতা কিয়ার স্টেমারের বিরোধী দল লেবার পার্টিকে কনজারভেটিভ পার্টির চেয়ে 20 পয়েন্টে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। আফরোজ আলী আশা, আইএনটিভি, লন্ডন।